না কাটকে অনেক স্টিলের ব্যাঙ্গে শুনে পড়বি পড়ার কোনো কায়দা নাই। স্যার বাজে আমার বাউন্ডারি স্টিল পড়ার কোনো কায়দা নাই। যে কাপড় চোপড় পরোটা আছে না এটি খুললে ভালো খুলবে না হ্যাঁ কত সুন্দর করে ফাউন্ডেশন করে গো বিল্ডিং বানাইছে 20 তলা 30 তলা খালি টাইলস কথা কয় না। বিছনা যে একটা বানাইছে গো কত নরম। এই বিছনার মধ্যে মনে করেন 8টা 10টার দিকে যদি মারা যায় ওরা বিছনা তারও রাখবো সারা রাত সিঁড়ির তলে থুয়ে দিছে কথা কয় এই ইমাম সাহেব তো পাইছে না মসজিদে যাই আছে একটু কথা কয় না কোন জায়গা রুমে না সিঁড়ির তলে এইলো আমার আপনার জিন্দিগি। হ্যাঁ সাথে কম্বল খেতা দিব দু একটা নরম একটা বালিশ বুধই দিয়ে দিব যে শীতের দিন মরতে আছে চেয়ারম্যান সাহেব সুপারিশ করলে দিত না একটা কম্বল। ওই কবরের যাত্রী আমরা সবাই কিন্তু কবে মারা যাবো জানা আছে? আজরাইল কোনো চিঠিপত্র দিয়ে আসবে চিঠিপত্র দিয়ে আসলে ওটাকে ডাকাও গজ হইতো না যদি কয় যে এটা কি মাস কথাও কয় না মাসের নামও ভুলে গেছে। নভেম্বরের 20 তারিখে তোর সঙ্গে সাক্ষাৎ করব বাসা থাকিস আমি আজরাইল বলছি কথা কয় না। এমপি আর মন্ত্রী নাই কাপড় যে কয়বার নষ্ট হবো কথা কয় না। এমপি মন্ত্রী আজরাইলে গুনে জোরে ঘর আওয়ামী লীগ স্ট্যান্ডিং ক্ষমতা সৈয়দ আশরাফ এত বড় নেতা আজরাইলে টুটিটার মধ্যে ধরে নিজে কাছে আর তেনে নামাই কথা কয় না। ধর্মমন্ত্রী ইডার উড়িছে না কথা হ্যাঁ নিছে না এরকম কত মন্ত্রী এমপি রে আজরাইলে চেয়ার থেকে ওড়াইয়া নিয়ে গেছে না চেয়ার ছিল না ক্ষমতা ছিল না নিয়ে গেছে আজরাইলে কাউরে গুনছে এন কোন এমপি মন্ত্রী আছে দাম করে আরো গুনার টাইম নেই গুনবে আজরাইলে গুনবে সারা জিন্দগি বলে যে খামসা খামসি করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের বিবি সাথেও চাকরি শুরু করে দিছে। হ্যাঁ দুইজনে চাকরি করে কথা কয় না। বিবি সাহেব যদি ভাই 50,000 স্বামী সাহেব পায় 30,000 স্বামী সাহেব বিবি সাহেব 50,000 বিবির ঘর আরো বেশি না জোরে ঘর তো 80,000 টাকা 1 লাখ টাকা রানা গুনা যে ঘরের মধ্যে আছে ওই ঘরে সুরের রানা গুনা আছে না নাই জোরে ঘর। দুইজনের অফিস কি দুই জায়গায় না এক জায়গায়? দুই জায়গায়। সকালে যে বাড়ির থেকে বাইরেছে আর সারাদিন কারোর সঙ্গে কারো সাক্ষাৎ জোহরের নামাজের পরে লাঞ্চের সময় খালি হ্যালো হ্যাঁ লাঞ্চ করছো লাঞ্চ করছি তুমি করছো হয় করছি ওকে কথা বেশি করলে মোবাইলে খালি টেহা ওকে করে থিয়ে দিচ্ছে। রাত্রে বেলায় সারাদিনের কথা যে জমে রয়েছে না রাত্রে এসে খাওয়া দাওয়া করে খেতার তলে ঢুকিয়া গো দুইটাই যে পুডুর শুরু করছে সূর্য ডুবতে আইছি যেই ঘরে পুডুরের আওয়াজ আছে ওই ঘরে ঢুকবো জোরে ঘর পাগলা সুর হইলে যদি সুর যদি পাগল মাগল যেই ঘরে আওয়াজ আছে ওই ঘরে সুর ঢুকে
যেগুলো আওয়াজ আছে ওই করে সুর ঢুকে না। তো আমগর ইমানের ঘরে সুর ঢুকার মতো সুর বাংলাদেশে আছে না নাই? জোরে ঘর। হ্যাঁ, ইমান দামি না কম দামি? কি পরিমাণ দামি? সারা আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। কয়টা পৃথিবী? সবাইরে মিলে এক একজন। তাহলে ইমানের দাম আছে না নাই? ইমান নষ্ট করার জন্য সূরাও আছে না নাই? হ্যাঁ, কিন্তু মুসলমান মজবুত ইমানদার কোরআন হাদিসের আলোচনার আওয়াজ বাংলাদেশে বেশি না কম? মসজিদে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ হয় না হয় না? মাহফিলের মধ্যে হয় না হয় না? এই আওয়াজের কারণে কোরআন হাদিসের আলোচনার আওয়াজের কারণে ইহুদি নাসারার সূরার বাচ্চারে মুসলমানের ইমানের ঘরে প্রবেশ করতে পারে না। এই মাহফিলগুলি, হ্যাঁ, ওই মসজিদের মধ্যে আলোচনার দরকার আছে না নাই?